আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানব কোরবানির সাথে আকিকার অংশ নেওয়া শরীয়ত সম্মত কিনা। চলুন দলিল ভিত্তিক আলোচনা শুনি কোরআন ও হাদিসের আলোকে। এর উত্তর বলা হয়, কোরবানির সাথে আকিকার অংশ নেওয়া জায়েজ আছে, কারণ উভয়টি আল্লাহর নৈকট্য লাভের জন্য নির্ধারিত ইবাদত। জামিউ তিরমিজির 1490 নম্বর হাদিসে এসেছে, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতি আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। হাদিসের অর্থ, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হুদাইবিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একটি উট 7 জনের হয়ে এবং একটি গরু 7 জনের হয়ে জবাই করেছিলাম। এর দ্বারা প্রমাণিত হয় যে একটি গরু বা উট 7 জনের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ, তবে শর্ত হলো সকল অংশগ্রহণকারীর নিয়ত আল্লাহর সন্তুষ্টি হওয়া। আরও বিভিন্ন ফিকহি কিতাবে এর সপক্ষে মতামত পাওয়া যায়, যেমন আল ফতোয়া হিন্দিয়ায় এসেছে, ওয়ালাউ নাওয়া বাযুশ শুরাকাই আল উযহিয়াতা ওয়া বাযুহুম দামাল আকিকাতি ওয়া বাযুহুম হাদিয়ান ওয়া বাযুহুম কাফফারাতান জাযা আনিল জামিই ফি যাহিরির রিওয়ায়াতি। অর্থ, যদি কোনো গরুতে কারো নিয়ত কোরবানি, কারো আকিকা, কারো হাদি বা কাফফারার রক্ত হয়, তবুও সেটা জহিরের রিওয়ায়াত অনুযায়ী জায়েজ হবে। আদ-দুররুল মুখতার ও ফতোয়ায়ে তাতারখানিয়াতে এসেছে, তুজজিউ আন সাবআতিন বিনিয়াতিল কুরবাতি মিন কুল্লি মিনহুম ওয়ালাউ ইখতালাফাত জিহাতুল কুরবাতি। অর্থ, গরু 7 জনের হয়ে যথেষ্ট, যদি প্রত্যেকের নিয়ত হয় আল্লাহর নৈকট্য লাভ, যদিও তাদের উদ্দেশ্য ভিন্ন, কারো কোরবানি, কারো আকিকা, কারো বা অন্য কোনো কোরবাত। তুহফাতুল ফুকাহা, আল ফতোয়া সিরাজিয়া সহ আরও বিভিন্ন কিতাবে একই সিদ্ধান্ত দিয়েছে। প্রিয় দর্শক, শরীয়তের দৃষ্টিতে কোরবানির গরুতে কেউ যদি আকিকার অংশ নেয় আর বাকিরা কোরবানির নিয়তে, তাহলে সেটা সম্পূর্ণ বৈধ হবে, যদি সকলের নিয়ত হয় আল্লাহর সন্তুষ্ট লাভ। এক্ষেত্রে সমাজে বিভিন্ন মতামত বিভিন্নভাবে চালু থাকলেও আমরা সকলেই সতর্ক হয়ে থাকব এবং শরীয়তকে ভালোভাবে বুঝে শুনে তারপরে সেটার উপর আমল করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।